আমাদের শিক্ষা ব্যবস্থাও পরিবর্তন হয়ে গেছে। এমন একটা সময় ছিল যে সময় আপনার ক্লাস 4, 6, 7 বাংলা সাহিত্য বই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়তে দেওয়া হতো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনী নামে একটা গল্প ছিল, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনী নামে একটা গল্প ছিল। কিন্তু কালের পরিবর্তনে আজকে সেই গল্পগুলো আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে তুলে নেওয়া হয়েছে। আপনার আমার সন্তানদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়তে দেওয়া হয় না। বড় দুঃখের বিষয়, আমরা মুসলমান ঘরের সন্তান, মা মুসলমান, বাবা মুসলমান, অধিকাংশ মুসলমান আমরা যারা আছি, আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আমরা অধিকাংশ মানুষই জানি না। যার কারণে আজকে আপনি আমি বুঝতে পারি না। আর আজকে আমরা যারা লেখাপড়া করতেছি, আমরা আজকে জানতেছি যে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী কত সালে জন্মগ্রহণ করেছে, কত সালে মৃত্যুবরণ করেছে, কয়টা কবিতা লিখেছে, কখন নোবেল পুরস্কার পেয়েছে। এই যে আমরা তাদের জীবনী আমরা পড়ে পড়ে আজকে শেষ হয়ে গেলাম। কিন্তু আজকে আমাদের যাদের জীবনীগুলো ফলো করা উচিত ছিল, যেগুলো পড়লে জানলে আমাদের জ্ঞান অর্জন হবে, আমাদের জীবনটা পরিবর্তন হবে, তাদের জীবন আদর্শ আমরা পড়ার সময় পাই না। অথচ এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে বহু বড় বড় শিক্ষিত জ্ঞানী মানুষেরা আজকে ইসলামের ভিতরে তারা চলে আসতেছে। পড়ার কারণে, গবেষণা করার কারণে, সঠিক তথ্য তারা জানার কারণে। সম্মানিত হাজিরিন, আমরা এমন একজন পয়গম্বর পেয়েছি, এমন একজন রাসূল পেয়েছি, আমরা এমন একজন আইডল পেয়েছি যার জীবন আদর্শ আমাদের প্রত্যেকের ফলো করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আদর্শ ফলো করতে যাইয়া অনেক সাহাবী বাপ মা হারা হয়েছে, সম্পদ হারা হয়েছে, টাকা পয়সা হারা হয়েছে, কিন্তু তারা এই দুনিয়ার সম্পদকে তারা তুচ্ছ মনে করে, দুনিয়ার সম্পদকে অল্প মনে করে তারা পরকালের জিন্দেগিটাকে তারা আসল বলে তারা গণ্য করেছেন, যার কারণে তারা সফলতা অর্জন করেছেন। আজকে আমরা সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা যদি ফলো করতে পারি, আমাদের পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমরা যদি এই কোরআনের যথাযথ ব্যবহার করতে পারি, আমরাও ইনশাআল্লাহ তাদের মতো সফলতা হতে পারবো, আমরাও জান্নাতে মানুষ হতে পারবো। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই শক্তি, সেই বুঝ, সেই ঈমানি দৃঢ়তা আমাদের অন্তরের ভিতরে পয়দা করে দিক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন একজন রাসূল দিলাম, এমন একজন নেতা দিলাম, তোমাদের অভিভাবক করে আমি পাঠাইলাম, যিনি শুধু তোমাদের জন্য নয়, তামাম পৃথিবীবাসীর জন্য। যারাই তার জীবন আদর্শ ফলো করবে তারাই সফল কাম হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আজকে ইহুদি খ্রিস্টানেরা তারা পড়ে, গবেষণা করে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান থেকে বেধর্মী যতগুলো আছে সকলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে, তারা গবেষণা করে যে একজন মানুষ কেমন করে এত ভালো হতে পারে, তার নাম মানুষদের মাঝে এত পরিমাণ কেন আছে, যার কারণে তার বিশ্বনবীর এই জীবনী তারা পড়ে তাদের জীবন যখন পরিবর্তন হয়ে যায়, যখন তারা সঠিক পথে, সঠিক পথ, সঠিক কথা, সঠিক বুঝ যখন তাদের অন্তরের ভিতরে চলে আসে, তখন তারা সকলে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আজকে বর্তমান পৃথিবীতে আপনার আমেরিকার বুকে যেখানে মুসলমানদের সংখ্যা খুবই কম, বর্তমান জরিপ আজকে যে হিসাব দিচ্ছে, প্রতিদিনই প্রায় সেই জায়গায় মানুষ খ্রিস্টান থেকে, বৌদ্ধ থেকে তারা
মুসলমানদের ধর্ম পরিবর্তন করে তারা মুসলমান হয়ে যাচ্ছে। কেন? তারা গবেষণা করছে, তারা বুঝতে চেষ্টা করছে যে আসলে এই ধর্মটা কি, আমরা কেনই বা আমরা তার অনুসরণ করব, যার কারণে তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা জীবনী পড়ে গবেষণা করে। কিন্তু বড় দুঃখের বিষয়, আমরা মুসলমান ঘরের সন্তান, মা মুসলমান, বাবা মুসলমান, অধিকাংশ মুসলমান আমরা যারা আছি, আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আমরা অধিকাংশ মানুষই জানি না। এখানে যতগুলো মানুষ আছে, যদি জিজ্ঞাসা করা হয় কতজন মানুষ আছে যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা একবার করে পড়ে দেখেছেন, হাতে গোনা কয়েকজন পাওয়া যাবে, অধিকাংশ মানুষ হাত উঠাইতে পারবেন না। অথচ আপনি আমি মনে করি যে আমরা জান্নাতি হব। যতগুলো মানুষ এই মসজিদে আছেন, যদি জিজ্ঞাসা করা হয় কতগুলো মানুষ আছে যে এই পবিত্র কোরআনুল কারীম, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হিদায়াতের জন্য দিয়েছে, শুরু থেকে শেষ পর্যন্ত কয়টা মানুষ পড়েছে, অধিকাংশ মানুষ হাত উঁচু করতে পারবেন না। অথচ আমরা দুনিয়ার ডিগ্রির পিছনে, একটা রেজাল্টের পিছনে, চাকরির পিছনে আমরা সময় ব্যয় করে দিচ্ছি, টাকা ব্যয় করে দিচ্ছি, আমাদের এই ইহকাল আমরা ব্যয় করে দিচ্ছি। কিন্তু আপনার আমার সফলতা অর্জনের জন্য যে শিক্ষা প্রয়োজন ছিল, যার জীবন আদর্শ আমাদের জীবনে পড়া উচিত ছিল, আমরা তার জীবনী আদর্শ আমরা আজকে পড়তেছি না।